2025 সাল ভারতের সপ্তাহে ধনী মানুষ হইলা গিয়া মুকেশ আম্বানি। থানার মোট সম্পত্তির পরিমাণ হইল 9,55,000 কোটি টাকা। আমি যদি এখন খাঁটি সিলেটি বাংলায় হয় তাহলে গিয়া দাঁড়াইব 9,55,000 কোটি টাকা। আমরা যদি এখন মুকেশ আম্বানির সব সম্পত্তিরে 500 টাকার নোটে বানাই, অর্থাৎ 500 টাকার নোটে কনভার্ট করি, তাহলে যতটা 500 টাকার নোট হইব এগুন দিয়া যদি আমরা পৃথিবীর চারদিকে ঘুরাই, অর্থাৎ পৃথিবীরে ফেস লাগাই, তাহলে এই পৃথিবীরে 3বার ফেস মারিয়া ইয়া অবশেষে শেষ হইব করিমগঞ্জ জেলার দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টি। কারণ দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টি হইল কংগ্রেসের উর্বর ভূমি। ইনো সকাল বিকালে নতুন নতুন করে কংগ্রেসের টিকেটের দাবিদার বারৈতরা। অসমের আগামী বিধানসভা নির্বাচনে 126টা সমষ্টি আছে, কিন্তু বাকি 125টা সমষ্টিত এত হইচই নাই যত হইচই আছে আমাদের দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টিত। ইনো সকাল বিকাল যে কোনো সময় একজন করে কংগ্রেসের টিকেটের দাবিদার বারৈতরা। কারণ এই সমষ্টি হইল কংগ্রেসের সোনার খনি। এত দাবিদার, এত টিকেট প্রত্যাশী, মনে হয় যেন দক্ষিণ করিমগঞ্জে একটা সোনার খনি আবিষ্কার হয়ে গেছে। প্রত্যেক দিনও দেখা যায় নতুন একজন আবিষ্কার হইতরা। আজকে অমুকদা টিকেট দাবিদার, কালকে দেখা ভাই হমুকদাও টিকেট দাবিদার, ফরু তার মামাতো ভাইও টিকেটের দাবিদার। এত দাবি চলের, মনে হয় কংগ্রেসের টিকেট এখন সোনার দাম থেকেও বেশি হয়ে গেছে। আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখি তাহলে দেখতে পাই কোনো কোনো সময় দেখা যায় যেন খালাডুঙ্গায় টিকেট ফাইলার, আবার কোনো সময় শোনা যায় যেন উকিল সাহেব তানোর সব জাগা জমিন বেশি লাইতিরা কংগ্রেসের টিকেট লইবার লাগি। আবার কেউ কেউ কইন রফিক ইঞ্জিনিয়ারও টিকেট ফাইলিতিরা। আবার অনেকে কয় এটিএম জাকারিয়া লাস্ট মুহূর্তে টিকেট ফাইলিব। এটিএম জাকারিয়া ইতিমধ্যে চাকরি রিজাইন দিবার প্রস্তুতি নিতে রাখিয়া টিকেট মাত্র করি এখান ফাইলিতিরা 4-5 জনে, এমনকি 20 জন 30 জন টিকেটের দাবিদার। এর বাদে আসুন তো আমাদের দন্ত চিকিৎসক আব্দুল সালাম তাপাদার। তাইন বহুত আগতাকি দেখিয়া ইয়ার বিভিন্ন গ্রামে গ্রামে গিয়া তানোর টিকেটের কথা মানুষরে কইতরা সবে আওয়াজ তুলো টিকেট দেওয়া হোক আব্দুল সালাম তাপাদারে, তাহলে উন্নতি বন্যার লাহান বইব। আর এখন দক্ষিণ করিমগঞ্জের আনাচে কানাচে সৈনিক আর সৈনিক। একজনে কইন আমি অমুকদার সৈনিক, আরেকজনে কইন আমি হমুকদার সৈনিক, আর আরেকজনে আইয়া কয় আমি 2 জনেরও সৈনিক, যেন টিকেট পাইবা আমি তানোর। এখনো পর্যন্ত 126টা বিধানসভা আসনের মধ্য থাকিয়া 125টাতেই এখন শান্তি শীতল বাতাস বর, কিন্তু একটা দক্ষিণ করিমগঞ্জে এখন চলে রাজনৈতিক ঘূর্ণিঝড়। আর আমরা যারা সাধারণ মানুষ তারা এখনো বুঝিয়ে উঠতে পারিয়েন না যে 2026 সালের অসম বিধানসভা নির্বাচন একটা পুরা আসাম হইব না শুধু দক্ষিণ করিমগঞ্জ হইব, ওটা নিয়ে আমরা এখন বিভ্রান্ত আছি। এত সভা, এত সমিতি, এত ব্যানার, পোস্টার কাট আউট, মনে হয় নির্বাচনের দিন এখনো নির্ধারণ হয় নাই, কিন্তু প্রার্থীরা ইতিমধ্যেই মনে হয় শপথ নিয়ে আসছে, এমন অবস্থা লাগছে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টির। আর শেষে একটা কথাও কইতে চাই, মুকেশ আম্বানির টাকার দুনিয়া হইলেও দক্ষিণ করিমগঞ্জের টিকেটের দুনিয়ায় তানোর কোনো জায়গা নাই। কারণ দক্ষিণ করিমগঞ্জের টাকা চলে না, ইনো চলে শুধু কংগ্রেসের টিকেটের দাবি।